আমাদের অত্যন্ত লড়াকু সংগ্রামী নেতা, কাউন্সিলর এবং প্রত্যেক দিন টক শোতে যিনি কাজ করিয়ে দিচ্ছেন চোরামুলকে, সেই সজল ঘোষ। গতকাল তোর চেয়ার হাইজ্যাক হয়ে গেছিল, তা মিনাদির চেয়ার হাইজ্যাক করেছিল, সজল উদ্ধার করেছে। আমি শ্রদ্ধা জানাই আমাদের অভিভাবক সম নেতা, কেন্দ্রীয় নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, নিষ্ঠাবান পার্টি নেতা। আমি রাহুলদাকে বলছিলাম, আমি রাহুলদার প্রোগ্রাম পাই, পার্টির গ্রুপে পোস্ট হয়। এমন একটা দিন নেই যিনি পার্টির ছোট থেকে বড় কর্মসূচিতে আমরা বরঞ্চ খোঁজটোজ নিয়ে আসি, লোকজন হয়েছে তো, চেয়ার ভরেছে তো। রাহুলদা এমন নিষ্ঠাবান কর্মী, ছোট থেকে বড় সব প্রোগ্রামে থাকেন। আর যেদিন প্রোগ্রাম থাকে না সেদিন আমাদের যেটা ওয়ার্কিং প্লেস সল্টলেক অফিসে তিনি কর্মীদের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন। আমরাও পারি না হয়তো সময় দিতে, প্রবাস করতে হয়, ঘুরতে হয়, জেলায় যেতে হয়। তাই রাহুলদাকে যথাযথ শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। আর পার্টির রাজ্য সভাপতির পরে যাদের গুরুত্ব সবচেয়ে বেশি বিজেপির র্যাঙ্ক এন্ড ফাইলে, পার্টির জেনারেল সেক্রেটারিরা, তাদের মধ্যে এই জোনের যিনি চার্জে আছেন, এই রাজ্যের অত্যন্ত প্রতিবাদী একজন যুবক, অনেক উচ্চ বেতনের চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে মোদিজির আদর্শে ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন, রাষ্ট্রবাদকে পাথেয় করে, জগন্নাথ চট্টোপাধ্যায়। তাকে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, প্রশাসনের লোকেরা আছেন, ইচ্ছা থাকলে উপায় নাই, সবাইকে অভিনন্দন। এবং আপনাদের এই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে রাহুলদা বলেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি এমন একটা পার্টি, এই পার্টি ভোট চাই ভোট দাও সারা বছর করে না, ভেঙে দাও গুড়িয়ে দাও, জবাব চাই জবাব দাও প্রয়োজন হয়, কিন্তু সারা বছর করে না। আমাদের পার্টিতে করোনা কোভিডের সময় সরকার যা পরিষেবা দিয়েছে, সমান্তরাল পরিষেবা জেপি নাড্ডাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, আপনারা জানেন। প্রত্যেক বছর সেবাই সংগঠন একটা নির্দিষ্ট পক্ষ আছে আমাদের। 17ই সেপ্টেম্বর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত ভারতীয় জনতা পার্টি 15 দিন ধরে গাছ লাগায়, মানুষের পাশে থাকে, রক্তদান করে, দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ করে, রাস্তা সাফাই করে, পুকুরের পানা তোলে, পার্থেনিয়ামের গাছ ধ্বংস করে, ড্রেনে ব্লিচিং ফিনাইল ছড়ায়, সাফাই স্বচ্ছতার কাজ করে এবং নানাবিধ সেবামূলক কাজ এই পক্ষকাল ধরে 2 সপ্তাহ 15 দিন ধরে আমরা করে আসছি। শুধু তাই নয়, এর বাইরে গিয়েও আমাদের যুব মোর্চাকে এবারে টার্গেট দেওয়া হয়েছিল জাতীয় যুব মোর্চার পক্ষ থেকে 5000 বোতল রক্ত পশ্চিমবঙ্গ থেকে দিতে হবে। কখন দিতে হবে? ড্রাই সিজনে, যখন রক্তদান শিবির হয় না। শুনলে আপনি আশ্চর্য হবেন, পশ্চিমবঙ্গ আমরা এইসব ঢাক টাক পিটাই না পিসির মতো। পিসি তো সারাক্ষণই ঢাক পিটাচ্ছেন, এমনকি প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল গম আটার বস্তার উপরে হাঁড়িও লাগিয়ে দিয়েছেন, হাঁড়ির ছবি, খাদ্য সাথী। আমরা এইসব ঢাক পিটাই না। আমাদের যুব মোর্চার ভাইরা 8-9 হাজার বোতল রক্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাংকে সংগ্রহ করে দিয়েছে। এটাই বিজেপি। ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখেছেন 2021-এ নির্বাচনে আমরা আরো ভালো ফল করতাম, কিন্তু আমরা 5 বছর অপেক্ষা করতে রাজি ছিলাম। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি 5ম ফেজের ভোটের পরে কোভিডের 3rd ওয়েভ হলো, আমাদের মন খারাপ হয়ে গেল। মোদীজি বললেন, না, মানুষ আগে, দেশ আগে, ভোট পরে, হার জিত তো আছে। উনি বললেন যে না, প্রকাশ্য মিছিল মিটিং সমাবেশ হবে না, সীমিত সংখ্যক লোক নিয়ে কোভিড প্রোটোকল মেনে ভার্চুয়ালি সভা করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাতে মোদীজির মানে ধুমাধার যে ক্যাম্পেইন, যার বেনিফিট উত্তরপ্রদেশ, ত্রিপুরা, সম্প্রতি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানাও পেয়েছে। আমরা কিছুটা হলেও 21-এ বঞ্চিত হয়েছি। কিন্তু তিনি কেন করেছিলেন? বলেছেন কোভিডের 3rd ওয়েভ এসছে, আমরা যদি এই সময় কোভিড বিধি না মানি
তাহলে আমরা আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাব। এমন অসংখ্য উদাহরণ আছে, যার হুঁশ আছে সেই তো মানুষ। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, সমর্থক, এমনকি ভোটার, তারা হুঁশযুক্ত মানুষ বলে আমার এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি সব সময় নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। আমি শুধু এই রাজ্যে নয়, আমরা বাইরের রাজ্যে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সংজ্ঞা দেখেছি। সেখানে কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের বিচার পরিবারের স্বয়ংসেবকরা কিভাবে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে তারা মানুষকে সেবা দান করেছেন। তাই আজকের এই সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র, যা আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে, স্বামী বিবেকানন্দ তিনি মহর্ষি দয়ানন্দদের ধরে নিয়ে মন্দিরে গেছিলেন, গিয়ে ঠাকুরকে নড়াচ্ছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে ঠাকুরের সঙ্গে তো কথা আমি বলতে পারছি না, তোমরা আমাকে কথা বলিয়ে দাও। তারপরে স্বামীজি বলেছিলেন যে ঠাকুর এবং ভগবান দেবত্ব মনুষ্যত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। তিনি বলেছিলেন দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি ঘটবে। স্বামীজি বলেছিলেন যত্র জীব তত্র শিব। স্বামীজি বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা, এটাই হলো আসল পুজো। আমরা সেই স্বামী বিবেকানন্দের ধরতে পশ্চিম বাংলার অধিবাসী নাগরিক। তাই স্বামীজির দেখানো পথে পানিহাটি বা কেএনএসডির আমাদের পার্টির সংগঠকরা, পার্টির ডেডিকেটেড ওয়ার্কাররা, রাষ্ট্রবাদীরা আজকে প্রায় 500 বোতল রক্ত দেওয়ার যে মহতী কর্মযজ্ঞের সূচনা করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আজকে রাজনীতির কথা বলছি না, আগামীকাল বীরভূমের সাঁইথিয়াতে কিষাণ মোর্চার বড় সমাবেশ আছে, সেখানেই রাজনৈতিক বক্তব্য রাখবো। সুযোগ হলে ফেসবুক লাইভে দেখবেন, নইলে পরে সময় সুযোগ হলে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ায় দেখে নেবেন। আজকে এই উদ্যোক্তাদের সম্পূর্ণভাবে শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিশেষে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারই লভিব, সব সম্পদ ক্ষয়ে মৃত্যুরে করিব অমৃত করিয়া তোমারও চরণ ছয়ে। স্বামীজির প্রতি এই রক্তদান শিবিরকে উৎসর্গ করুন আপনারা। আমরা উৎসর্গ করলাম এবং স্বামীজির যে কথা, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই রক্তদান উৎসব সফল হোক। নরেন্দ্র মোদীজির দেখানো পথে, বিশ্ব নেতার দেখানো পথে নেশন ফার্স্ট মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হই। গতকাল রাত্রে আরামবাগ টিভির একটি ছোট্ট নিউজ দেখছিলাম, কিভাবে কাশ্মীরটাকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। একজন সংখ্যালঘু মুসলিম, তার মাথায় টুপি বা তার দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। জাতীয় পতাকা একটা ড্রেনে পড়েছিল, সেই লোকটি জুতো খুলে নিজের পায়জামাকে ভিজিয়ে নেমে, শফিকুল ভাই রিপোর্টিংটা লেট নাইটে দেখবেন, সেই জাতীয় পতাকাটাকে সুন্দর করে ধুয়ে, ভালো করে সম্মানের সঙ্গে ধুয়ে তুলেছে। এটাই হলো নরেন্দ্র মোদীজির চমৎকার, যা কাশ্মীরে আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন বলেই আজকে আমরা সবাই মিলে ভারত মাতাকে বন্দন করছি এবং কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি এই স্লোগান আমরা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বেশি দিন বাকি নেই, ভোট সামনে। फिर एक बार मोदी सरकार, फिर एक बार, 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 अगली बार, अगली बार 400 पार, अगली बार, अगली बार, अगली बार, अगली बार मोदी 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 मोदी।